হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তো আজকে একটা ব্লগ বানাচ্ছি কারণ অনেক বছর বাদে একটু ঘুরতে বেরাচ্ছি। কারণ লাস্ট কটা মাস ধরে তো আর এরকমভাবে ঘোরাফোরা তো সেরকম হয় না, কারণ একটু কাজে ব্যস্ত থাকি। লাস্ট বেরিয়েছিলাম 2021 সালে, সেটারও একটা ব্লগ রয়েছে। তো আজকে একটু বেরাচ্ছি ঘুরতে। বেসিক্যালি আমার আজ থেকে এক সপ্তাহ আগে আমার বার্থডে ছিল। তো আজকে একটু বন্ধুদেরকে খাওয়া দাওয়া করাবো, সেটা হচ্ছে থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কোথায় যাব। তো সেখানে একটু যাওয়া হচ্ছে, আজকে একটু রাইড হবে, খাওয়া দাওয়া হবে একটু। এর সঙ্গে ফার্স্ট ব্লগ আমার, আমি অত ভাই প্রফেশনালি ব্লগ পাই না, কারণ সময় হয় না, কারণ আমি শর্টস বানাই খুব কম। তাও আবার আমি তো আর কন্টেন্ট ক্রিয়েটার না। তো যাই হোক, একটু ঘুরি, একটু ব্লগ বানাই, তোমরাও এনজয় করো। আজকে রাইডসগুলো দেখো, রাস্তাঘাট দেখো কলকাতার, কারণ ওদিকটা আমারও ফার্স্ট টাইম যাওয়া, আমারও ফার্স্ট টাইম আমার গাড়ি নিয়ে রেজারার নিয়ে যাচ্ছি। কত কি মাইলেজ হচ্ছে, কী হচ্ছে, সব ভিডিওতে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব। তো ব্লগে আমাদের সঙ্গে থাকো। এখন এই মুহূর্তে একজনকে রিসিভ করব, আমাদের গণ্যমান্য ব্যক্তি, আমাদের ফ্রেন্ডস গ্রুপের। তো আমরা তিনজনই আজকে যাবো, একজন যাওয়ার কথা ছিল, তো সে যাবে না, জানি না কেন যাবে না, বাদ দিলাম। বাট যারা আছি এখানে আরো 10 মিনিট খাবে। বাহ, বাজে ভিডিও করছে, এটা তো ভিডিও করে বেরিয়ে যাচ্ছি। তুই ভাগ্যিস বেরিয়ে যাসনি। বেরিয়ে গেলে দেখা ওই সাইডে দাঁড়িয়ে আছে, দেখ কোথায় দেখি। দাঁড়িয়ে হ্যাঁ, ধরতে পারতো না। না ভাই, বেরিয়ে গেলেও ধরতে পারতো না, অসম্ভব, ধরতেই পারতো না, ব্রিজ ধরতে হবে। এদিকে দেখা, এই যে চার হারামজাদা দেখ না, সার্জেন্টটা দেখ না কিরকম দাঁড়িয়ে রয়েছে। ব্যাপারটা কি করবে, ও এখান থেকে টেনে দেবে। মোটামুটি পার্কিং লটে পার্কিং করলাম এখন, ঠিক আছে। এখন উপরে উঠছি, দাদা বৌদির এটা পার্কিং লট বিশাল বড়। এখন আমরা উপরে উঠছি, দেখতেই পাচ্ছ। আবার কি হলো হ্যান্ডেল লক কেন করবো? হ্যান্ডেল লক তো না করতে বললো। হ্যান্ডেল হ্যাঁ খুলে আয় বললো, তো হ্যান্ডেল লক করতে না। তখন সব পার্কিং লটে পার্কিংগুলো আসছে, সব বড় বড় গাড়ি আসছে সাইড থেকে। হ্যাঁ, হ্যান্ডেল খোলা। এখন কইলে 50 টাকা করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, স্লিপটা দিন আমায়। স্লিপ দিয়েছে? উনি তো বললেন স্লিপ দেবে। ব্লগ বানাচ্ছি। উফ, যে লোকটা নিয়েছিল গাইস, আমাদের এখন ভার্জিন মোহিতো চলে এসছে। এত কি? হ্যাঁ,
বাহ, করুক ভাই, মেমোরিজের জন্য করে, মেমোরিজ থাকে। তুমি জ্ঞানটা কম দাও, খাও ভাই। ও মেমোরিজগুলো করে বলে আমরা এটাতে কিছু হবে না, হবে ওয়াও, দারুণ খেতে ভাই, মারাত্মক খেতে। যদি ওয়াটারমেলন নিতিস। পুষ্পা কি সবাইকে দেবো? হ্যাঁ, তিনজনকেই দেবো। গোটা কাউকে দেবো? গোটা গোটা আমাকে দিন, গোটা ওকে, গোটা স্যারকে দেবো, স্যারকে দিয়ে শুরু করে দেবো। আমাকেই দিন। স্যারই তো ট্রিটটা দিচ্ছে। মুখ দেখো, যেই বলেছি স্যার ট্রিটটা দিচ্ছে। স্যার আপনি কিছু বলবেন? না লাগলে নেই এখানে। সে নেবই কেন? ওখান থেকে নেবো। খাবার নি ভাই, আমি কি জানি বলে আমি কমপ্লিমেন্ট কমই ওটা সত্যি ভালো ভাবি দিয়ে মারাত্মক খেতে ভাই, পিওর ভেটকি। কি রে? ওটা আর কি করে দিন, একটাতে দুটো থাকে কি রে? গোল্ডেন ফ্রাই। বট। গোল্ডেন ফ্রাইড প্রন। আমি একটা জিনিস বলবো, আমি এখনো পর্যন্ত খাইনি ভাই। আমি এখনো পর্যন্ত হাত দিয়েছি, জাস্ট কিরকম করছি। ওইকে তুই তুলেছিস ভাই? আমিও তুলে নিলাম একটা, খেয়ে দেখি ভাই কেমন খেতে। আমিও তুলেছি, তোদেরকে ভাবতে হবে। একবার খেয়ে দেখ, যদি না ভালো লাগে খাবি না। মারাত্মক খেতে ভাই। দিন আছে যাবি এখানে আসবি, এখানে তুই মাঝিতে গেল বাবা কি গরম রে। এরকম ভাবে খুলবি, আর এটা খুলে দেখছি কি আছে। এটা এটাই দরকার। ফাইনালি বিরিয়ানি পিসটা দেখা, বিরিয়ানি মাটনের পিসটা দেখা, সরি মাটনের পিসটা দেখা। এক্সাইটেড ছিল অরিজিৎ তোমারটা দেখাও, মানে প্রচন্ড বড়। এবার আমি আমারটা দেখাচ্ছি, সরি মানে আমার পিসটা দেখাচ্ছি। উফ ভাই, এবার আমি ভাই কমফোর্ট ওদিকে দেখি পুরো সলিড, আর উপরে যে চর্বিটা কেন আমারটায় নজর দিচ্ছ কেন? মারাত্মক অ্যাম্বিয়েন্স, তার সাথে যদি এরকম একটা পিস থাকে রে বাবা, মামা। ওফ, আমি ভাই সিরিয়াসলি এই রাস্তা চেয়েছিলাম। ওয়েটিং ফর দিস। উফ, আলুটাও ভাই, আলুর সাইজটা দেখ। দেখ, যে ট্রিট দেবে তাকে তো দুটো আলু দেবেই। তো গাইস, আমাদের টোটাল বিল হচ্ছে 2510। দাঁড়া আমি খাবো, সাহসটা কি করে হলো এটা টানছো তুমি? এই দুটোই আমি খাবো। আমাদের বিল হয়েছে 2510 টাকা অলমোস্ট। আমি 2000 টাকার মতো পেমেন্ট আমাদের হয়ে গেছে। 500 টাকা তারা করবে যারা এসেছিল, ঠিক আছে, রাক্ষসগুলো করবে। অলমোস্ট আমি পেমেন্ট যা করার করে দিয়েছি, 2510। কিন্তু আমি ভাই মজিতো নিয়েছিলাম একটা, আমি এবার বুঝতে পারিনি 171 টাকা। 171 ইন্টু 3, আচ্ছা আমি জানতাম তিনটের দাম 171 টাকা। যাই হোক, আমাদের দাদা বৌদিতে খাওয়া দাওয়া শেষ অলমোস্ট, দেখতেই পাচ্ছেন। আমার ফ্রেন্ড সোনু বিরিয়ানি নিচ্ছে এখন।
তো আজকে অলমোস্ট ব্লগ শেষ, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে বাড়িতে এখন। আর বাইরে থেকে ঢোকার সময় ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীর টায়ার্ড দিচ্ছিল, একটু ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে আমি ভিডিওটা করলাম। আর সেকেন্ড কথা হচ্ছে আজকের দিনটাও আমার খুব ভালো ছিল, কারণ এর আগেও প্রায় 4 থেকে 5 বার আমরা এরকম চেষ্টা করেছি বেরাবো, দাদা বৌদিতে বিরিয়ানি খাবো, বাট সেটা হয়ে ওঠেনি। আজকে যতটুকু হয়েছে ভালোই হয়েছে, কম বেশি ঘোরা খুব ভালো হয়েছে। আর 7-8 বছরের সম্পর্ক বন্ধুদের সঙ্গে, তো অবভিয়াসলি ঘোরাটা ভালো তো হবেই। অ্যান্ড সব থেকে বড়ো কথা হচ্ছে আগে তাদের সাথে একটা সম্পর্কের একটা ব্যাপার ছিল, মানে তাদের সাথে একটা মানে আগে তাদের সাথে কথাবার্তা সেরকম হতো না, কারণ আগে একটা অন্য দুনিয়ায় ছিলাম, এখন একটা অন্য দুনিয়ায়। তো আমার মনে হয় আগে যেই পরিস্থিতি ছিল তার থেকে এখন আমি হয়তো ভালো আছি, মন্দ আছি, ভালো আছি। বাট কিন্তু কিছু মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে, আস্তে আস্তে এই কটা মাসের মধ্যে আবার সম্পর্ক জুড়েছে, সবার সাথে নতুন কথাবার্তা হয়েছে। বাট ঠিক আছে, যা হয়েছে চলো বাদ দিলাম, বাট ভালো আছি, এটাই অনেক। দেখা হবে নেক্সট ভিডিওতে, যদি কোনোদিনও ব্লগ করার সুযোগ পাই আবার, তাহলে আবার একদিন ঘুরতে যাবো, তাহলে আবার একদিন দেখা হবে। ঠিক আছে, চলো টাটা।